হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল। তো আজকে আমি ব্রয়লার মুরগির মাংস রান্না করব। ব্রয়লার মুরগির মাংসটা আমি মেজবানি স্টাইলে রান্না করব। তো মাংসটা আমি এখানে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন রান্না করার জন্য সরাসরি চুলায় চলে যাব। তো রান্না করার জন্য আমি চুলায় চলে এসেছি। এখন দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। যেহেতু আমি পেঁয়াজটা কিছু বেটে নিচ্ছি, সেই জন্য কাটা পেঁয়াজ একটু কম দিব। পেঁয়াজটা একটু গোল্ডেন কালার করে ভাজি করে নেব। এখন দিয়ে দেব দারুচিনি, তেজপাতা, এলাচ। তো আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি একটু পানি অ্যাড করব। দিয়ে দিলাম পানি। তারপর দিয়ে দেব মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি আর সজের গুঁড়ি। সব মশলাগুলো আমি একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দেব লবণ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। মশলাগুলো ভালো মতো নেড়ে চেড়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মাংসগুলো দিয়ে দেব। সবগুলো মাংস দিয়ে দিলাম। এই মাংসতে কিন্তু এখন আর পানি অ্যাড করব না। মাংস থেকে এমনিতে পানি উঠে আসবে, কিন্তু চুলার জালটা একটু কমিয়ে দিয়ে আমি মাংসটা সিদ্ধ করব। আর মাংসতে যেহেতু এখন পানি নাই, সেজন্য চুলার জালটা একটু কমিয়ে দিতে হবে, কারণ বেশি জোরে জাল দিলে কিন্তু পুড়ে যাবে, তলাতে পুড়ে ধরবে। সেজন্য আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে একটু কষিয়ে নেব। যেহেতু আমি মাংসতে কোনো পানি অ্যাড করি নাই, সেজন্য কিন্তু একটু পরপর নেড়ে দিতে হবে, না দিলে কিন্তু তলাতে ধরবে। দেখেন একাই পানি উঠতেছে। চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে পানি ছাড়া আমি ভালো মতো কষিয়ে নিব। ঢাকনা খুলে একটু পরপর নেড়ে দেবেন। তো আমার মাংসটা প্রায় কষানো শেষের দিকে। আর মেজবানি স্টাইলে বলছি তো যে রান্না করে দেখাবো। দেখবেন যে মুরগির মাংস যদি নিরামিষ না রান্না করে দেয়, তাহলে কিন্তু আলু অ্যাড করে মেজবানি স্টাইল রান্নাতে। তো আমি যে কিছু আলু অ্যাড করবো এখন। এখানে আমি আলুটা লবণ আর হলুদ দিয়ে তেলে ভাজি করে নিছি। কিছু আলু দিয়ে দিলাম, দিয়ে আলুটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। আলুটা আমি সিদ্ধ করে তারপর লবণ আর হলুদ দিয়ে তেলে ভাজি করে নিছি। এখন আলু দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিব, তারপর ঝোল দিয়ে দিব। তো আমি আলুটা দিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নিছি। যেহেতু আমার আলুটা সিদ্ধ করা ছিল, সেই জন্য বেশি সময় কষিয়ে নেওয়া লাগলো না। এখন আমি এখানে অ্যাড করব গরম পানি। দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। যেহেতু আমি ভালো মতো কষিয়ে নিছি, সেই জন্য আমি পানিটা অল্প অ্যাড করলাম। দিয়ে এখন একটু ঢেকে দেব। তো আমার মাংসটা রান্না হয়ে আসছে। এখন আমি দিয়ে দেব কিছু ভাজি করা জিরার গুঁড়ি।
আরও দিয়ে দেব মুরগির রেডিমেড মশলা যে পাওয়া যায় সেই রেডিমেড মশলার গুঁড়ি দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। যেটুক ঝোল আছে আমার, যেহেতু আলু দিছি আলু একটু ঝোল টানবে, আমি আর 2 মিনিটের মতো রান্না করে নেব। তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি লবণটা চেক করে চুলা থেকে নামিয়ে নিব। এই তো রেডি হয়ে গেছে আমার মেজবানি স্টাইলে মুরগির মাংস ভুনাটা। আমারটা এরকম হয়েছে, গরম পানিটা দেওয়াতে তাড়াতাড়ি হয়ে গেছে মুরগির মাংসটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।